মঙ্গলবার দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভোটে ভরাডুবির ভয়ে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র চলছে বললেন আব্বাস। গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ বললেন জামায়াত আমির। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা, শেখ হাসিনার বক্তব্য নিয়ে 94.8% নেতিবাচক প্রতিক্রিয়া। এবং সর্বশেষ জানাবো, রংপুরে মা মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর নগর দুবাইয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিত্ব দল অংশ নেবে। রফিকুল আলম জানান, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। রফিকুল আলম বলেন, এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মত বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি বলেন, একই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরকালে এ সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ভোটে ভরাডুবির ভয়ে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র চলছে বললেন আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না এবং নির্বাচনের কথা বললে তাদের গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, এমনকি বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না। বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করেছে, অতি উৎসাহী করে তুলেছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। 31 দফার মধ্যে সব সংস্কারের রূপরেখা আছে। 2023 সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে। তিনি বলেন, অনেকে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি। গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ বললেন জামায়াত আমির। 24-এর গণহত্যাকারীদের বিচার না করা হলে জাতিসংঘে বেইমানি করা হবে। এই হত্যার বিচারের আগে জনগণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে সকলে যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবে, তবে রাজনীতির সঙ্গে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা ও দুর্নীতির কোনো সম্পর্ক নেই। জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার আগে বৈষম্য দূর করতে পদক্ষেপ নেবে। যারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে তাদের ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। শফিকুর রহমান আরো বলেন, বিগত সরকার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু নামে সমাজে বিভাজন সৃষ্টি করেছিল এবং পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করে সংঘাত লাগিয়ে রেখেছিল। তাই এখন আমাদের সতর্ক থাকতে হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে তিনি এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। পুলিশকে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পুলিশকে সচেতন করতে হবে। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা, শেখ হাসিনার বক্তব্য নিয়ে 94.8% নেতিবাচক প্রতিক্রিয়া। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ফোন কল ও অন্যান্য বক্তব্য নিয়ে অনলাইনে 94.8% নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। এর মধ্যে মাত্র 5.2% প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। এই গবেষণা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে উঠে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি জনমত কতটা নেতিবাচক তা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম পরিচালিত এই গবেষণার প্রধান আলো, কালবেলা নিউজ, এটিএন নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল থেকে শেখ হাসিনার ফোনালাপ ও বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়।
গবেষকরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে অনলাইনে প্রকাশিত বক্তব্যগুলো সংগ্রহ করে সেগুলি সেন্টিমেন্ট নিরূপণ করেছে। এই পদ্ধতির মাধ্যমে নেতিবাচক, ইতিবাচক এবং নিরপেক্ষ মন্তব্যগুলোর বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে অধিকাংশ অনলাইন ব্যবহারকারী শেখ হাসিনার বক্তব্যের প্রতি নেতিবাচক এবং ঘৃণাত্মক মন্তব্য করেছেন, যা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের হতাশা ও অসন্তোষের ইঙ্গিত হতে পারে। বিশেষত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন কল এবং অন্যান্য বক্তব্যে নাগরিকদের অস্থিরতা ও জনমানুষের সরকারের প্রতি অনাস্থা বৃদ্ধি পেয়েছে, যা এই নেতিবাচক প্রক্রিয়াগুলোর মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান মন্তব্য করেছেন, এই গবেষণা জনগণের মনোভাবের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। শেখ হাসিনার ফোন কল ও বক্তব্যের প্রতি যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অভ্যন্তরীণ ক্ষোভের প্রতিফলন। ফোরামের পরিচালক মাহবুব নাহিদ বলেন, আমরা এই গবেষণার মাধ্যমে জানাতে চাই, শেখ হাসিনার সঙ্গে আরো কোনো সমর্থন নাই, তবে তার কথা বলা বন্ধ করা দরকার। সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে জনগণের ক্ষোভ আরো বৃদ্ধি পেতে পারে। সরকারের কূটনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। গবেষণায় আরও উঠে এসেছে, নেতিবাচক প্রক্রিয়াগুলোর মধ্যে বেশিরভাগ মন্তব্যই শেখ হাসিনার প্রতি অসন্তোষ, দুর্নীতি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়গুলো নিয়ে। এমনকি বেশ কিছু মন্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি প্রশ্ন উঠেছে, যা দেশের রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনার আমলে সুশাসনের অভাব, সীমাহীন দুঃশাসনের গল্প তুলে ধরেছে। রংপুরে মা মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ। রংপুরে মা মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ। রংপুরের পীরগঞ্জে মাকে হত্যার 1.5 মাস আগে 5 বছরের কন্যা শিশুকে হত্যা করে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা গ্রেপ্তার আতিকুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পুলিশ জানায়, গত 7 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চট্রা ইউনিয়নের বদনাপাড়া গ্রামের পাশে মরিচক্ষেত থেকে মাথাহীন এক নারীর মর্ধ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিশ্চিত হয় হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারী জলঢাকা উপজেলার বাসিন্দা। তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়। দেলোয়ারা বেগমের সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা দুজন গ্রামগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা করে বেড়াতেন। পুলিশ আরো জানায়, এই ঘটনায় আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার বিকেলে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা করতোয়া নদীর টেংরাদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রীর সঙ্গে 5 বছরের মেয়ে সাইমাও ছিল। পুলিশ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার মর্ধে উদ্ধার করে। এরপর পরে বিক্ষুব্ধ জনতা আতিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি টিনশেড 3-4টি ঘরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, অভিযুক্ত আতিকুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী ওই নারীর শরীর থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। শনিবার রাতে জিজ্ঞাসাবাদে দেলোয়ারা বেগমের 5 বছর বয়সী শিশুর কন্যাকে 1.5 মাস আগে হত্যা করে পুঁতে রাখার কথা স্বীকার করেন তিনি আরো জানান, রোববার সকালে আতিকুলের বাড়ির পাশে সুপারি বাগান থেকে শিশু সাইমার মর্ধে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা আতিকুলের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। আদালতে একটা শুনানিতে থাকার কারণে তিনি ঘটনাস্থলে যেতে পারেননি বলে জানান।